জাহেলের গোষ্ঠী এইরকম সিস্টেম করত। নবীজির কোরআন তেলাওয়াত জন্য শুনতে না পায়। আপনি দেখেন মেলাতে যারা থাকে এরা তো কোরআনের মাহফিলকে ডিস্টার্ব করার জন্য আসে, এরা তো ওয়াজ শুনতে আসে না। আর এত কাছে দোকানপাট দেওয়াও ঠিক না। মাহফিল থেকে কমপক্ষে 1 কিলোমিটার দূরে। গতকালকে আমি যেখানে মাহফিল করছি রাজশাহীতেই, অনেক দূরে দোকান, কথা বলে খুব আরাম পেয়েছি। এই ডান বামের আওয়াজ আসলে পারে এই আলোচনার মধ্যে বিঘ্ন ঘটে, আপনাদেরও বিরক্ত লাগে, ঠিক কিনা জোরে কথা। এজন্য আমরা এখানে আসছি কোরআন থেকে বক্তব্য শোনার জন্য। এখন শুধুমাত্র আমি বলবো, আপনারা শুনবেন, দ্বিতীয় কোনো ব্যক্তি কথা বলতে পারবে না। আমি আজ থেকে 4 বছর আগে আপনাদের এই জায়গাতে আমি কথা বলে গেছি। সেই বছর গোলাম আজম নামে এক বক্তা ছিল, তার আগে আমি বক্তব্য দিয়েছি। আজকে আবার আপনাদের এলাকায় আসার সুযোগ হয়েছে। আমি রাজশাহী থেকে আসছি অনেক কষ্ট করে, 6 ঘন্টার রাস্তা। 6 ঘন্টা কষ্ট করে কথা বলার জন্য আসলাম। যদি পরিবেশ যদি ভালো না হয় তাহলে আমার আশাটা কি হবে? কষ্ট কিনা জোরে? আমার আশাটাই কষ্ট হবে। তো এজন্য আপনারা ডান বামে ঘোরাফেরা না করে, বসার জায়গা আছে, লোকজন আসলে কর্তৃপক্ষ আরো বসার ব্যবস্থা করে দিবে। আমরা মনোযোগ দিয়ে কোরআন থেকে বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা আসছি কোরআন থেকে আলোচনা শোনার জন্য, আমরা যারা বক্তা আসছি বিভিন্ন দিক থেকে, আমরা কোরআন থেকে বক্তব্য দেব। কোন দলের পক্ষেও আমরা বক্তব্য দেব না, কোন দলের বিপক্ষেও বক্তব্য দেওয়ার সুযোগ আমাদের নেই। কথা ঠিক না বে ঠিক? আমরা বিশেষ করে বর্তমানে যেই রাজনৈতিক দল আছে, সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিরোধী দলের বিপক্ষেও বলবো না, সরকারি দলের বিপক্ষেও বলবো না, পক্ষেও বলবো না। আমরা কথা বলবো কোরআন থেকে, আপনারা শুনবেন কোরআনের বক্তব্য, ঠিক কিনা জোরে? যদি একটা বিষয় পরিষ্কার আগে জেনে নিতে হবে, যদিও আমরা কোন দলের পক্ষে বিপক্ষে না, আমরা কোরআনের পক্ষে, তবে কোরআন যার বিপক্ষে যাবে সে কিন্তু 100% বাতিল বলে গণ্য হবে। যশোরের মুসলমানের আওয়াজের মতো বলেন, তারা বাতিল বলে গণ্য হবে, ঠিক না ঠিক ধরে করেন। এই কোরআন যার বিপক্ষে যাবে সে 100% বাতিল, সে হয় যে দলেরই হোক। কথা ঠিক না ঠিক ধরে কন। কারণ কোরআন যার বিপক্ষে সে তো বাতিল। এজন্য আমরা কোরআনের পক্ষে থাকব। এখন আমরা কোরআন থেকে বক্তব্য দেই, এই বক্তব্য দিতে গিয়ে বিভিন্ন ঘটনা কোরআনে আছে না নেই? আছে। এখন এই কোরআনে বিগত দিনে যারা বিদায় গ্রহণ করেছে, যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরপরে নমরুদ, ফেরাউন, এই সমস্ত কাফের বেঈমান যারা বিদায় গ্রহণ করেছে। ফেরাউন দীর্ঘদিন রাজত্ব করেছে, ঠিক কিনা জোরে কেন? এখন ফেরাউনের রাজত্বের কথা যদি আমি কোরআন দিয়ে বলি, আমাদের দেশে কিছু ফেরাউন আছে, এরা তখন ধরবে যে আমাদেরকে বলল। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদের রাষ্ট্র পরিচালনার কথা যদি আমরা বলি, নমরুদ মার্কা কিছু মানুষ আছে, তারা বলবে আমাদেরকে বলল। কথা ঠিক কিনা জানেন?
একটা জিনিস আপনি পরিষ্কার আপনারা শোনেন, আমি আপনাদেরকে বলি। আচ্ছা আপনারা বলুন তো দেখি, মুসা নবীর জীবনী যদি আমি বক্তব্য দিই, ফিরআউনকে বাদ দিয়ে কি সম্ভব পরিপূর্ণ হবে? ইব্রাহিম নবীর জীবনী বক্তব্য দিলে নমরুদকে বাদ দেওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য দিতে গেলে আবু জেহেল আবু লাহাবকে বাদ দিয়েও পরিপূর্ণ হবে না, ঠিক কিনা জানেন? আমার ভাইরা, এই জন্য আমি শুরুতে একটু বলতে চাই, মুসা নবীর জীবনী বক্তব্য দিতে গিয়ে নমরুদকে যেমন বাদ দিলে হবে না, ইব্রাহিম নবীর জীবনী বক্তব্য দিতে গেলে নমরুদকে বাদ দিয়ে যেমন হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বক্তব্য দিলে আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওলীদ ইবনে মুগিরাকে বাদ দিও সম্ভব নয়। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি সারা দেশে যেখানে কোরআন থেকে বক্তব্য দেওয়ার জন্য যাই, আমাদের দেশেও কিছু আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা আছে। আমার ভাইরা, কোরআনের বক্তব্য শোনার পর তাদের শরীরের মধ্যেও দাউ দাউ করে আগুন জ্বলে। এই জন্য যে আমরা কোরআন থেকে বক্তব্য বাদ দিব তা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়। যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে অস্ত যাবে, উলামায়ে কেরামের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত কোরআন থেকে বক্তব্য চলবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আরো জোরে মাশাআল্লাহ। তাকবীর দেওয়ার লোক নাই, আর যত তাকবীর দিবেন বক্তার স্পিরিট বাড়বে। কথা ঠিক না ব্যাটিং জোরে করে? আমরাও চাই আপনারা একটু বাহাবা দেন আমাদেরকে। কথা কি বোঝা গেছে? তা আমরা এখানে আসছি কোরআনের বক্তব্য শোনার জন্য। আমরা কোরআন থেকে বক্তব্য দিয়ে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে কোরআনের দিকে নিয়ে আসা, ঠিক কিনা জোরে করে? নাকি কোরআন থেকে দূরে সরানো? মানুষকে কোরআনের দিকে নিয়ে আসা। আর মানুষ যখন কোরআনের দিকে আসবে তখন এই দেশটা হবে আপনার শান্তিপ্রিয়, তখন হবে সোনার দেশ, ঠিক কিনা জোরে করে? তখন হবে কিসের দেশ? কোরআনের বিপক্ষে থেকে সোনার দেশের কল্পনা করা এটা বোকার স্বর্গে বসবাস, ঠিক কিনা জোরে করে? আমাদের জীবন থাক আর যাক, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, ঠিক না বেঠিক জোরে কোন? তাহলে আরো একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হাত উঠান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, মাশাআল্লাহ, ছোট্ট একটা মিছিল দিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু বক্তব্য আমি শোনাই। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আসছি একটি হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রিক কোরআনের মাহফিলে। আমি গত বছর চৌগাছা বাজারে আমি আসছিলাম, বণিক সমিতির উদ্যোগে যে প্রোগ্রামটা হয়, আমি ওখানে প্রায় 1.5 ঘন্টা কথা বলেছি এবং অনেকেই এই বিষয়টা নিয়ে খুব পছন্দ করেছেন। তো কোরআনের বক্তব্য আসলে কোরআন থেকে বক্তব্য দিলে পছন্দ মানুষের হবে, যদি না হয় বোঝা যাবে ওর ইমানের মধ্যে গুণ পোকা লাগছে, ওকে কোরআন শুনে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা জোরে করে? আমি আপনাদেরকে কোরআন থেকে আজকে বক্তব্য শোনাবো। কোরআনের বক্তব্য দেওয়ার জন্য সূরা আল ফুরকান থেকে 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার কথা বলছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি ওই যে একটা চকলেট পাওয়া যায় ঝাল টক মিষ্টি, মাহফিল গুলো ওইভাবেই চালাইতে হয়, মানে নরম গরম মিলাইয়া একটা মাহফিল চলে, ঠিক কিনা জোরে করে? তো
আমরা আজকে এখানে আসছি কোরআন থেকে আলোচনা শোনার জন্য। আমি খুব লম্বা কথা আমি বলবো না। আসলে আমি যে আপনাদের 1 মিনিট একটু বলে নেই, আমি যে আপনাদের এই যশোরে আজকে আসব, এইটা কল্পনার বাইরে ছিল। আপনাদের দোয়ায় এবং সারা দেশে শিডিউল দেওয়া আছে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার। এ কারণে হয়তো আল্লাহ তাআলা জীবিত রাখছেন, হায়াত আছে, জীবিতও আছি, তবে বিকলাঙ্গ হতে পারতাম। গত শুক্রবারে আমি কিন্তু ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছি। আমার নিজস্ব প্রাইভেট কার আমি আজকে আনি নেই। এই গাড়িটা গত শুক্রবারে জুমার নামাজের পরে আমি নিজেই চালাচ্ছিলাম, চালাইতে চালাইতে খাদে পড়ে গেছে। কিন্তু আমি দেখেন অক্ষত আছে, আলহামদুলিল্লাহ। আমার গাড়ি দেখলে পরে আপনারা বলবেন যে এই গাড়ির লোক বেঁচে থাকে কি করে। কম পক্ষে 1.5 লক্ষ টাকা লাগবে গাড়ি ঠিক করতে, গ্যারেজে দিয়ে আসছে। কিন্তু আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, হায়াতে তাইয়্যিবা দান করেছেন। একটা হাতও ভেঙে যেতে পারতো, ঠিক কিনা জোরে? আমি গাড়িতে একাই ছিলাম, একাই ড্রাইভ করছি। তো আসলে কেউ আমারে ধাক্কাও দেয় না, আমি কাউকে দেই নাই। আমার চোখের একটু ঘুম ছিল, সে কারণে তার আগের দিন অবশ্য আমি যশোর মনিরামপুর মাহফিল করে সারা রাত গিয়েছি, মানে চোখে ঘুম ছিল। তো যা হোক, আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আপনাদের এই যশোর পর্যন্ত আসার সুযোগ পেয়েছে। আপনারা দোয়া করেন ওলামায়ে কেরামকে যেন আল্লাহ পাক সুস্থ রেখে কোরআনের বক্তব্যগুলো প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? 63। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। কে বলছেন এই কথা? আল্লাহ নিজেই বলছেন রহমানের বান্দা তারা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। কারা? এটা আমি একটু পরে বলছি। রহমানের বান্দা তারা। এখন কথা হচ্ছে রহমান কে? আরো জোরে কোন? আল্লাহ। রহমান শব্দের অর্থ দাতা। রহমান শব্দের অর্থ কি? সূরা ফাতিহায় পড়েন না, আর রহমানির রহিম। রহমান শব্দের অর্থ দাতা। কেমন দাতা উনি, এটা 1 মিনিটে আমরা একটু জানি। রহমান শব্দের অর্থ দাতা। কেমন দাতা উনি? মানুষ আল্লাহর দুশ্মনী করলেও খাবার পায়, নামাজ পড়লেও কি পায়? খাবার পায়। অর্থাৎ যিনি রহমান, যিনি দাতা, উনি দুশ্মনকে এবং তার বন্ধুকে সমানভাবে খাবার দেয়, কাউকে বাদ দেয় না। তার নাম হলো রহমান। এটা আরো সহজে বুঝবেন। আমাদের বর্তমানে আমাদের দেশে মাঝে মধ্যে দেখবেন কিছু মানুষ দাতার ভূমিকায় অবতীর্ণ হয়। সে যে দলেরই হোক, সরকার থেকে কোনো ত্রাণ তহবিল যখন আসে, তারাও জনগণের নিকট দেওয়ার জন্য দাতার ভূমিকায় কি হয়? অবতীর্ণ হয়। আল্লাহ একজন দাতা, বাংলাদেশের মানুষগুলো মাঝে মধ্যে দাতার ভূমিকায় অবতীর্ণ হয়। এরা কেমন দাতা? এখনই পার্থক্য দেখতে পাবেন। আল্লাহ দুশ্মনকেও দেয়, নামাজি ব্যক্তিকেও। আর বাংলাদেশের দাতা যারা মাঝে মধ্যে দাতার ভূমিকায় অবতীর্ণ হয়, এরা শুধু নিজের দলের লোক খোঁজে। কথা কান ঠিক না ঠিক? নিজের দলের লোক আগে দেওয়া হবে, আর বিরোধী দলের লোক আমার দলের লোককে দেওয়ার পর থাকলে তোরা পাবি, না থাকলে ভাগবি। তাহলে আল্লাহ দাতা, বান্দাও দাতা। দুই দাতার মধ্যে ডে নাইট ডিফারেন্স, ঠিক না ঠিক?
এটা কেমন? আপনাদের দেশে বড় বড় অনুষ্ঠান হয় না, বিয়া শাদী, বাপ মায়ের 40 দিন পরে কয়েকটা গরু জবাই করা, এগুলো দাওয়াত পায় কারা? সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সে সুদখোর হোক আর ঘুষখোর হোক, দেখার সময় নাই। কিন্তু যারা খাওয়ার হক রাখে তারা দেখবেন রাস্তায় দাঁড়ায় থাকে, ওদেরকে বলে দেয় থাকলে পাবি, না থাকলে না পাবি। কথা ঠিক না ঠিক বলেন? অথচ মূল হকদার যারা, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না। দাওয়াত দেওয়া হয় এমন লোককে, যেই লোকের সমাজের ইসলামের দিক দেখতে গেলে ওর কোনো মূল্যই নেই। ঠিক কিনা জানে? তারা আল্লাহ দাতা, উনি দুশ্মনকেও দেয় আবার নামাজি ব্যক্তিকেও দেয়। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা। এখন কিন্তু ওয়াজ শুরু, খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে কথাগুলি। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। রহমানের বান্দা হওয়ার জন্য একটা নয়, দুইটা নয়, 12টা কোয়ালিটি গুণ থাকা লাগবে। যারা কম কয়টা? এটা প্রত্যেকটা কথা কোরআন শরীফের মধ্যে আছে। রহমানের বান্দা সকলে হতে পারে না। রহমানের বান্দা হওয়ার জন্য কোয়ালিটি গুণ হলো 12টি। একটা কথা হয়তো বলতে বলতেই মাহফিলের ইতি টানা লাগবে, 12টা গুণ বলা কিন্তু সম্ভব না। আমি আপনাদেরকে বলি, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা তারা জমিনের মধ্যে নম্র এবং ভদ্রতার সাথে চলে যারা। সুবহানাল্লাহ, জোরে কম। 2-3 মিনিটের মধ্যে আগে কথাটা ভালো করে বুঝেন, এরপরে কিন্তু এই একটা গুণের যে পয়েন্ট আছে, এরা অনেক সুন্দর কথা আছে, কিন্তু কোরআন শরীফের তাফসীর বোঝার জন্য একটু সময় লাগবে। ঠিক কিনা জোরে বলেন? তার জমিনের মধ্যে নম্রতার সাথে ভদ্রতার সাথে চলে যারা, তাহলে এর উল্টা দিকটা হলো অহংকার তাকাব্বুরি করে চলে না। নম্রতার সাথে ভদ্রতার সাথে মাথা নিচু করে চলে। এরা হচ্ছে রহমানের বান্দা। 1 নম্বর গুণ তাদের। অহংকার করে না, তাকাব্বুরি করে না, হিংসা বিদ্বেষ করে না, দম্ভ ভরে জমিনে চলে না। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলেন, বর্তমান সময়ে ইয়ং সাইড, যুবক শ্রেণীর যারা আছে, বর্তমান সময়ে যুবক শ্রেণীর যারা আছে, তাদের দিকে একটু খেয়াল করে দেখেন। আমি একটা একটা করে বলি আপনাদেরকে। যুবকের আব্বার টাকা আছে। কার টাকা আছে? বাপের টাকা আছে, সোজা হিসাব। দ্বিতীয় নম্বর হচ্ছে বর্তমান লেটেস্ট মডেলের হুন্ডা একটা তার কাছে আছে। 1 নম্বর টাকা। 2 নম্বর বর্তমান লেটেস্ট মডেল, বোঝেন তো? এই যে বিভিন্ন ধরনের হুন্ডা দেখবেন, তো হুন্ডা দেখলে মনে হয় গাড়ির উপরে পাহাড় চাপায় দেওয়া আছে না এরকম? আর ইসলামের জ্ঞান নেই। আসতেছি, দাঁড়া, তোর বাদাম বেচাই। 1 নম্বর হচ্ছে
আব্বার টাকা আছে। 2 নম্বর হলো লেটেস্ট মডেলের হোন্ডা। 3 নম্বর হলো ইসলামী জ্ঞান নাই। ওর দিকে তাকায় দেখেন, ও যখন এই রাস্তা দিয়ে হোন্ডা নিয়ে বের হবে, মনে হচ্ছে পুরা রাস্তা তার আব্বার টাকা দিয়ে তৈরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি 3টা শব্দ বলেছি, বাপের টাকা আছে, লেটেস্ট মডেলের হোন্ডা আছে, ইসলামের জ্ঞান তার নেই। ও রাস্তায় যখন বের হবে মনে হয় পুরা এলাকাই তার, আর কাউকে তখন মানুষ মনে করে না। ঠিক না বেঠিক? 2 নম্বর হচ্ছে, আর এলাকার পাতি নেতা যদি হয় তো কথাই নাই, ওর পা আর মাটিতে পড়ে না। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলবে না। ওদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। রাসূল বলেছেন, যাদের অন্তরের মধ্যে সামান্য পরিমাণ অহংকার আছে, তাকাব্বুরি আছে, কিবির আছে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠিক? ক্বালা রাজুল, এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া না'লুহু হাসান। ওগো নবীজি, তাহলে যারা নতুন জুতা পরে, নতুন জামা গায়ে দেয়, হাদিসটা ভালো করে বোঝেন। তাহলে যারা নতুন জামা পরে, নতুন জুতা গায়ে দেয়, তাদের সম্পর্কে বলেন, নবীজি বললেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নবীজি বলেন আমার আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর, ইউহিব্বুল জামাল, আর সুন্দর পরিপাটি গোছানো জীবনকে আল্লাহ তাআলা মহব্বত করে। মারহাবা জোরে কর। ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আর মানুষের পরিপাটি জীবন, সুন্দর গোছানো পরিপাটি জীবনকে আল্লাহ তাআলা মহব্বত করেন। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, নবীজি তাহলে অহংকার কি, তাকাব্বুরি কাকে বলে? রাসূল জবাব দিলেন আল কিবরু বাতারুল হাক্কি অগমতুন নাস। অহংকার, তাকাব্বুরি হলো ওইটা যারা সত্যকে জানার পরে অস্বীকার করে, সত্য জানার পর অস্বীকার করে, ঘাড় তেরা ঘাড় মোড়ায় চলে যায়। অগমতুন নাস, মানুষকে হেয় প্রতিপন্ন করে, ঘৃণা করে। এরা হলো সবচাইতে বড় ডাকাত, সবচাইতে বড় অহংকারী ব্যক্তি। আল কিবরু বাতারুল হাক্কি, যারা সত্যকে অস্বীকার করে, গোপন করে। এর মানে বোঝেননি? এর মানে হচ্ছে, আপনাদের নিকট আমার সর্বপ্রথম প্রশ্ন, বলুন তো দেখি, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম না হালাল? আরো জোরে কোন। টাকনু বোঝেন তো? পায়ের গোড়ালির নিচে কাপড় পরা পুরুষদের জন্য কি হারাম? যারা পরে তারা কিন্তু হারাম কয়নি। যাদের প্যান্ট নিচে যায় ও কিন্তু কয়নি, সে তো ব্যবহার করে। ও যদি বলে তাহলে তো মুসিবতে পড়ে যাবে। সত্য করে বলেন, পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? ঠিক না ঠিক? তাহলে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর মহিলাদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। কিন্তু আজকে ডিজিটাল যুগে দেখা যায় আপনাদেরটা গ্রহণ করেছে মহিলা, আর মহিলাদেরটা গ্রহণ করেছেন আপনারা। মারহাবা জোরে কর, মারহাবা।
চিন্তা করা যায়, তাও বলে মারহাবা। নাউজুবিল্লাহ জোরে কোন। তাহলে ডিজিটাল যুগ এর অর্থ হচ্ছে পুরুষদেরটা মহিলা, মহিলাদেরটা পুরুষ গ্রহণ করেছে, যেটার পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে সমকামিতা। নাউজুবিল্লাহ জোরে কোন। গত 1 মাস থেকে চলছে ট্রান্সজেন্ডার, ঠিক কিনা জোরে কোন, আরো জোরে কোন, ঠিক কিনা।